হ্যালো মাই সুইট লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো মাই সুইট লাভলি ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সকলের সাথে এক এক করে শেয়ার করতে চলেছি আমার দুর্গাপূজার শপিংগুলি সহ আমার ভাইফোঁটার গিফটগুলি। আশা করি বন্ধুরা আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম আমার ভাইফোঁটার গিফটগুলি এবং আমার দুর্গাপূজার শপিংগুলি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সংসারের ব্যস্ততার কারণে আমি ঠিকঠাক সময় করে উঠতে পারছিলাম না। তো আজ সময় পেয়েছি, তাই সমস্ত জিনিসগুলি নিয়ে বসে পড়েছি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি আমারগুলি দিয়ে স্টার্ট করছি, ওকে না? সো যে ড্রেসটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, এই ড্রেসটি কিন্তু অলরেডি আপনারা আমার ব্লগে দেখেছেন, মহা অষ্টমীর ব্লগে, তাই নয় কি বন্ধুরা? তো মহা অষ্টমীর দিন সকালে কিন্তু আমি এই ড্রেসটি পরে মায়ের অঞ্জলি দিয়েছিলাম। এটি কিন্তু একটি কটন মেটেরিয়ালসের ওপর ফ্লোর টাচ ম্যাক্সি গাউন। কালারগুলি খুব সুন্দর না? ব্রাইট কালার রয়েছে, ইয়েলো, হোয়াইট অ্যান্ড ফুশিয়া পিঙ্ক, তাই নয় কি? তো বেশ কিন্তু কমফোর্টেবল মেটেরিয়াল, যেহেতু মহা অষ্টমীর সকালে খুবই গরম ছিল, আর এরকম হালকা ফুলকা কটন মেটেরিয়ালসের ড্রেসটা কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করছিলাম পরে। আর এই দেখুন ফ্রন্টে রয়েছে গোটা পাত্তির কিছুটা ওয়ার্ক করা, আর 3/4 স্লিভ রয়েছে। তো আপনাদেরকে আমি স্ক্রিনে ফটোটা শো করিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যারা ব্লগটি দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা এখনও পর্যন্ত আমার মহা অষ্টমী ব্লগটি দেখে উঠতে পারেননি তাদের জন্য আই বাটন আর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে অতি অনায়াসেই আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন। সো বন্ধুরা, এই গেল আমার মহা অষ্টমীর ড্রেস, ওকে। দেন এখন আমি আপনাদের সকলের সাথে আমার মহানবমীর ড্রেসটি শেয়ার করতে চলেছি। এটি কিন্তু একটি কটন মেটেরিয়ালসের ওপর ফ্লোর টাচ কুর্তি রয়েছে, যেটা কিনা অল ওভার বডি রয়েছে ব্ল্যাক কালারের ওপর হোয়াইট কলকা দিয়ে কাজ করা। আর এর ফ্রন্ট পোর্শনটি আপনারা দেখতেই পাচ্ছেন, রেড থ্রেডের ওপর সিকুয়েন্স দিয়ে মেশিন ওয়ার্ক করা রয়েছে। আর এর স্লিভটি কিন্তু রয়েছে 3/4, আর এর ব্যাক পোর্শনটিতে এইরকম কাজ করা রয়েছে। আর আপনারা আমার বার্থডে ব্লগেও কিন্তু এই কুর্তিটি দেখেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বার্থডের সময় এই কুর্তিটি আমি শপিং করেছিলাম, কিন্তু ঠিকঠাকভাবে পরে উঠতে পারিনি, তাই একদমই নতুন ছিল, তাই আমি মহানবমীর রাতে এই কুর্তিটি পরেছিলাম। আর আপনারা তো দেখেছেন মহানবমীর রাতে এই কুর্তিটি পরে আমি শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম, যেহেতু মহানবমী সোমবার পড়েছিল এবং প্রতি সোমবার আমি নির্জল উপবাস করে শিবলিঙ্গে জল ঢেলে থাকি, এবং সেই সাথে আমি কিন্তু এই কুর্তিটি পরে মণ্ডপ প্রাঙ্গণে গিয়ে মাতৃ প্রতিমাও দর্শন করেছিলাম। যারা এখনও পর্যন্ত আমার মহানবমী ব্লগটি দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি আই বাটন আর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অতি অনায়াসেই ক্লিক করে দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই কুর্তিটি, আর আমি স্ক্রিনে একটি ফটো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অল ওভার ফটোটির মাধ্যমে দেখে নিতে পারবেন, ওকে। দেন আপনাদের সাথে শেয়ার করছি আমার মহাদশমীর এই ড্রেসটি। তো মহাদশমীর দিন তো আমি শ্রীরামপুরে গিয়েছিলাম বিজয়া দশমীর দিন, আর সেদিনকে আমি এই রেড কালারের মধ্যে কোটকি প্রিন্টেড এই ওয়ান পিস ড্রেসটি পরেছিলাম, আর এটা কিন্তু ওই রেয়ন মেটেরিয়ালসের ওপর রয়েছে, ওকে। তো এই হলো সেই ড্রেসটি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই ড্রেসটি, আমার তো ভীষণ ভালো লেগেছে। কোটকি প্রিন্টগুলো না আমার ভীষণ ভালো লাগে। সো এই দেখুন, আর এই ড্রেসগুলি কিন্তু এখন ফ্যাশনে ইন রয়েছে, তাই নয় কি বন্ধুগণ? তো এরও কিন্তু 3/4 স্লিভ রয়েছে এইরকম ড্রেসটির ফ্রন্ট পোর্শন, আর সেম কিন্তু ব্যাক পোর্শনটাও রয়েছে, ওকে। সো এই গেল আমার মহাদশমীর ড্রেস। আপনাদেরকে স্ক্রিনে ফটোটা শো করিয়ে দেবো, আপনারা সেখান থেকে অল ওভার আমার পিকচারটা দেখে ড্রেসটি দেখে নিতে পারবেন। আর এখনও পর্যন্ত আপনারা যারা আমার মহাদশমী ব্লগটি দেখে উঠতে পারেননি, ওয়ান্স এগেইন তাদের জন্য বলছি আই বাটন আর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে অতি অনায়াসেই আপনারা দেখে নিতে পারবেন। সো এই গেল। আর ম্যাক্স থেকে যে শপিংগুলি আমি করেছিলাম অলরেডি কিন্তু আপনারা এই ড্রেসগুলি দেখেছেন আমার ম্যাক্সের শপিংয়ের ব্লগে, আশা করি নিশ্চয়ই দেখেছেন। যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি আই বাটন আবারও বলছি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে অতি অনায়াসেই দেখে নিতে পারবেন। সো ওয়ান্স এগেইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা ডেনিম শার্ট নিয়েছিলাম ম্যাক্স থেকে, এই দেখুন ডেনিম শার্টটি ফুল স্লিভ, যেমন ডেনিম শার্ট হয়ে থাকে। সো এইরকম একটি ডেনিম শার্ট নিয়ে নিয়েছিলাম। ব্যাক পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওকে।
আমার ভীষণ প্রিয় ডেনিম ড্রেসগুলি। সো এই একটা গেল, আর একটা টিউনিক নিয়েছিলাম ম্যাক্স থেকে। এই দেখুন, এই টিউনিকটি অলরেডি আমি পরেছিলাম ভাই দ্বিতীয়ার দিনকে। আশা করি আমার ভাই দ্বিতীয়ার ব্লগটিও আপনারা দেখেছেন। যারা এখনও পর্যন্ত আমার ভাতৃ দ্বিতীয়ার ব্লগ দেখে উঠতে পারেননি তাদের জন্য ওয়ান্স এগেন আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে অতি অনায়াসে দেখে নেবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো ওয়ান্স এগেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টিউনিকটি। এটি কিন্তু ওই রিয়ন্স মেটেরিয়ালসের ওপর রয়েছে, ভেরি কমফোর্টেবল মেটেরিয়ালস। তো এটা আমার খুব পছন্দের একটি ড্রেস, আপনারা বলতেই পারেন। এটা ওই প্যাস্টেল কালারের ওপর রয়েছে, প্যাস্টেল কালারের ওপর সি গ্রিন রয়েছে, দেখতেই পাচ্ছেন। কালারটা খুব সোবার কালার অ্যান্ড ভেরি স্মার্ট। আর এই দেখুন ফুল স্লিভ রয়েছে যেমন টিউনিক হয়ে থাকে, আর কাপড়ের এরকম বেল্টও রয়েছে। ওকে, তো আপনারা কাপড়ের বেল্টটাও ইউজ করতে পারেন মিডল পোর্শনে, বা কোনো বেল্ট দিয়েও কিন্তু এটাকে পেয়ার অফ করে পরতে পারেন। ওকে, এবার দেখাচ্ছি রেহানের ড্রেসগুলি। রেহানের সেই মহা অষ্টমীর ড্রেসটা পাঞ্জাবি অরেঞ্জ কালারের ওপর রয়েছে, হ্যান্ড ওয়ার্ক না সরি এটা মেশিন ওয়ার্কের ওপর কাজ করা রয়েছে। আমি পুরোটা খুলছি না, আপনাদেরকে ফটো শো করিয়ে দেবো স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। ওকে, এটা কিন্তু রেহান মহা অষ্টমীর দিনকে পরেছিল এবং মায়ের অঞ্জলি দিয়েছিল এটা পরে। তার সাথে এই যে জিন্সের ক্রিম কালারের এই জিন্সের প্যান্টটি রয়েছে। ওকে, এর সাথে পেয়ার অফ করে পরেছিল। তো মহানবমীর রাতে রেহান এই শার্টটা পরেছিল, সাথে একটা ট্রাউজার পেয়ার অফ করে নিয়েছিল। শার্টটা খুলে আর দেখাচ্ছি না, মহানবমী ব্লগে আপনারা দেখেছেন অলরেডি, আমি তবুও পিকচার শো করিয়ে দেবো স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। ওকে, সো এই গেল রেহানের মহানবমীর শার্ট। আর এটা হচ্ছে মহাদশমীতে রেহান এই টি শার্টটা পরেছিল। এই কালারটা আমার এত প্রিয় কি বলবো। সো খুলেই দেখাচ্ছি টি শার্টটা, বেশ সফট একটা মেটেরিয়ালস, খুব ভালো লেগেছে এই শার্টটা আমার। তো এটা দশমীর দিন রেহান পরেছিল, আপনাদেরকে আমি স্ক্রিনে পিকচারটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, এটা গেল রেহানের মহাদশমীর ড্রেস। আরও দুটো ড্রেস কেনা হয়েছিল রেহানের পুজোর সময়, যেগুলি কিনা রেহান এখনও পর্যন্ত পরে উঠতে পারেনি। এই একটা হোয়াইট কুর্তা রয়েছে কটন মেটেরিয়ালসের ওপর, আর এইটা ব্লু কালারের কুর্তা রয়েছে কটন মেটেরিয়ালসের ওপর। দুটিই কিন্তু কুর্তা কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে। আর আমি ভেবেছিলাম কি জানেন তো, এই হোয়াইট কুর্তাটা রেহান মহা অষ্টমীর সকালবেলা পরে মায়ের অঞ্জলি দেবে। তবে রেহান ওই পাঞ্জাবিটা পরেছিল মহা অষ্টমীর দিনকে সকালে, আপনাদেরকে তো দেখালাম। তো এটা রেখে দিয়েছি, সামনেই তো ঈদ আসতে চলেছে, তো ঈদের সকালে নামাজ পড়বে এই সাদা কুর্তাটা পরে, বেশ ভালো লাগবে না, তাই নয় কি? তারপরে রেহানের জন্মদিনও আসতে চলেছে, তো জন্মদিনের সকালে এই ব্লু কালারের কুর্তাটা পরলে রেহানকে বেশ ভালো লাগবে। সো রেখে দিয়েছি। সরি ফ্রেন্ডস, প্লিজ ডোন্ট মাইন্ড, অ্যাকচুয়ালি আমি বাই মিস্টেক আপনাদেরকে বলে ফেলেছি, রেহান কিন্তু অলরেডি এই ব্লু কালারের কুর্তাটা ভাতৃ দ্বিতীয়ার দিন পরে ফেলেছিল। আমার ভাতৃ দ্বিতীয়ার ব্লগের মাধ্যমেই আপনারা দেখতে পাবেন, তবুও ভাতৃ দ্বিতীয়ার কিছু ছবি আমার এই ব্লগে আমি আপনাদের সকলের সহিত শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আমার এই ত্রুটি ভুলটুকু আপনারা মার্জনা করবেন। তারপরে সরস্বতী পুজো রয়েছে, আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, যে কোনো একটা পার্বণে কাজে লাগিয়ে দেবো ড্রেসগুলি। যাই হোক, আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, এই রেহানের 4টে ড্রেস, এই দুটো কুর্তা আর একটা টি শার্ট আর একটা শার্ট, এই যে এই শার্টটা, এগুলি কিন্তু কেনা হয়েছিল শ্রীরামপুরের ওই ফ্যাশন সিটি থেকে। ওকে, আপনারা ব্লগের মাধ্যমে দেখেছেন যখন আমরা কেনাকাটা করেছি, আপনাদেরকে বিস্তারিত বলিনি, তখন ভেবেছিলাম পরে দেখাবো, দেখাতে দেখাতে দেখুন কবে আর দেখাচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, এই গেল জামা কাপড় কেনাকাটা হলো। এবার আমার ভাইফোঁটার গিফট, ভাইফোঁটার গিফটে আপনাদেরকে বলে রাখি, ভাইফোঁটার গিফটের মধ্যে কিন্তু আমার এই দুটি ড্রেসও রয়েছে। ওকে, আমার দাদারা দিয়েছে, টাকা পয়সাও দিয়েছে কিছু, সেগুলি আছে, এখনও কেনাকাটা হয়নি। অনলাইনে যে কটা জিনিস কিনেছি এখনও আসছে, সমস্ত কিছু এসে এখনও পৌঁছয়নি, এসে পৌঁছলে আবার আপনাদেরকে দেখাবো। ওকে, তো ভাইফোঁটা যেদিনকে আমি দিই আমার দাদাকে, ছোটদাকে, আমার ছোটদা কিন্তু এরকম একটা প্যাকেট আমাকে দিয়েছিল, অলরেডি আমি খুলে ফেলেছি প্যাকেটটা। ওকে, তো কিছু কসমেটিক্স অর্ডার করেছিলাম ওর মোবাইল থেকে, তো ওইগুলি ও আমাকে প্যাকেট করে দিয়েছে। ওকে, দেন এটা রয়েছে ওই আমার একটা ময়েশ্চারাইজার ক্রিম, বাপরে এখনো পর্যন্ত খুলিনি, দেখেছেন তো প্যাক রয়েছে সেরকম। এই দেখুন একটা ময়েশ্চারাইজার ক্রিম আমার,
আর এটা খুলে ফেলেছিলাম, এটা ক্লিনজার। ওকে, ক্লিনজারটা আমার শেষ হয়ে গেছিলো বলে এটা খুলেছিলাম, আর ময়শ্চারাইজারটা খোলা হয়নি, সেম রয়েছে। তো এই গেল দুটো। বাবা, এদের প্যাকেজ যা করে না, খোলা মুশকিল। আর এটা কি রয়েছে? ও, এটা একটা সানস্ক্রিন রয়েছে। এই সানস্ক্রিনটা আমি ব্যবহার করি, বিয়ের আগেও করতাম, মাঝখানে স্টপ করেছিলাম, আবার নিয়েছি। তো এই গেল একটা সানস্ক্রিন। বাবা, অসংখ্য জিনিস বেরোবে এবার। ও বাবা, আর একটা সানস্ক্রিন আমি ভুলেই গেছিলাম। এই দেখুন, আর একটা সানস্ক্রিন। এটা খুব ভালো সানস্ক্রিন, যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো। সো এটা একটা নিয়েছি, এগুলো ইউজ করতে হবে। এখনও সমস্ত কিছু খোলা হয়নি আমার, এই আপনাদেরকে দেখাবো বলে আর সংসারের বিভিন্ন কাজের চাপে সাজারই টাইম পাই না। সাজবো আর কি, স্কিনের একটু যত্ন করবো, এই যা বাপে। এটা হচ্ছে বডি ওয়াশ। এই দেখুন, এই বডি ওয়াশটা নিয়েছি। এই বডি ওয়াশটা কিন্তু দারুণ, ট্যান যাদের স্কিনে পড়ে, ওকে, তারা কিন্তু এই যে বডি ওয়াশটা ইউজ করতে পারেন। আমার কিন্তু চট করে ট্যান পড়ে যায়, একটু রোদে গেলেই ট্যান পড়ে যায়। রান্নাঘরে রান্না করতে করতে যে রান্নার একটা মানে তাপ থাকে না, ওই তাপেও কিন্তু ট্যান পড়ে। সো এটাকে ক্লিন করে দেবে, ট্যানগুলোকে কিন্তু 100% ক্লিন করে দেবে এই বডি ওয়াশটা। তো এই বডি ওয়াশটা আমি নিয়েছি। ওকে, কটা জিনিস, একটা, এই দুটো, তিনটে, চারটে, আর একটা কোথায় গেল, এই পাঁচটা। এগুলো ছোটদা আমাকে দিয়েছে। ওকে, আর টাকাও দিয়েছে। বললাম না, অনলাইনে কিছু আমি শপিং করেছি, এখনও পর্যন্ত আসেনি। কবে যে আসবে, ক্রিসমাসের আগে এলে অনেক ভালো হয়, জানেন তো। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমার দুর্গাপুজোর শপিং এবং ভাইফোঁটার গিফটগুলি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক করবেন, আর অতি অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেখানে হিট করতে ভুলবেন না। আর আপনারা জানেন, সেই বাটনটি হিট করলে আর আমি যখন আমার ভিডিওগুলি পাবলিশ করব, আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি ওয়াচ করতে পারবেন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। বাই বাই বন্ধুরা।